দীর্ঘ বছর ধরে বন্দি থাকা দীপাকে নিয়ে পালানোর আগেই ওই রুডিকে ধরে ফেললো সুদীপা এবং আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নিজেকে প্রমাণ করতে পারে না সুদীপা গায়ত্রী দেবীকে বলে, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। তবে আদিত্য সুদীপাকে বলে, না সুদীপ, সকলে তোমাকে অবিশ্বাস করলেও আমি তোমাকে অবিশ্বাস করতে পারি না। আমি জানি তুমি আমাকে কখনোই ঠকাতে পারো না। সেখানে ওই সঞ্চারীও আসে, সেও সকলের সামনেই বলে ওঠে, আমি জানি সুদীপা এমনটা কখনোই করতে পারে না। সুদীপা কখনোই আদিত্যকে ঠকাতে পারে না, আর এই সব কিছুর পেছনে অন্য কারোর হাত রয়েছে, সেটা অনির্বাণের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। অনির্বাণ যেন এক প্রকার ফেসেই যায়। অনির্বাণকে চার্জ করতে থাকে আদিত্য। অনির্বাণকে আদিত্য চেপে ধরে বলতে থাকে, সত্যি কথা বলনি, না হয়তো আমি তোকে ছাড়বো না। অনির্বাণও ভয়ে সবটা স্বীকার করে নেয় আর বলে যে অনির্বাণকে চাপ দিয়ে তাকে ব্ল্যাকমেল করে এই সব কিছু করানো হয়েছে। সে আসলে কিছুই জানে না এই সব কিছুর। তাকে এই ছবিগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল করে আর তাকে সুদীপার নামে আজে বাজে কথা বলতে বলা হয়েছে। তবে কে এই সব কিছুর পেছনে রয়েছে? এই সব কিছুর পেছনে কি রিতম প্রফেসর রয়েছে? যখনই রিতমের নাম নেওয়া হয় ঠিক সেই মুহূর্তে রিতম চৌধুরী বাড়িতে হাজির হয়। রিতমকে দেখা মাত্রই প্রচণ্ড রেগে যায় সুদীপা আর বলে ওঠে, স্যার এসব কি শুনছি? আমি আপনাকে গুরুজনের নজরে দেখেছি আর আপনি কিনা শেষ পর্যন্ত এরকমটা। রিতম সুদীপাকে বলে, সুদীপা আমি তো তোমাকে ভালোবেসেছি, এখানে আমার অন্যায়টা কোথায়? আর তাছাড়া আমি এসব ছবি টবির বিষয়ে কিছুই জানি না। সুদীপা রিতমকে বলে, আমি কি আপনাকে কোনো আশ্বাস দিয়েছি? রিতমও তখন স্পষ্টভাবে সকলকে জানিয়ে দেয় যে সুদীপা কখনোই তাকে কোনো আশ্বাস দেয়নি, আর সুদীপা এরকম মেয়েই নয়। তখনই আদিত্য এবং পরমা সহ সকলেই রিতমকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে সুদীপা বিবাহিত, আর সুদীপার সঙ্গে এরকমটা করা তার একদমই উচিত হয়নি, অন্যায় করেছে রিতম স্যার। আর সুদীপা বিবাহিত, এটাকে ভালোবাসা বলে না। রিতমও বুঝতে পারে তার ভুল হয়েছে, আর রিতম এটাও বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে ওই কৃষ্ণসারী রয়েছে। ওই কৃষ্ণসারী তাকে বারবার সুদীপার দিকে ফোর্স করেছে, আর এটা ভেবেই কৃষ্ণ স্যারের কথা আদিত্য এবং সুদীপা সকলকেই জানিয়ে দেয় রিতম। আদিত্য সুদীপাও বুঝতে পারে ওই কৃষ্ণ স্যারই এই সবের পেছনে রয়েছে, তাকে ধরতেই হবে যেভাবেই হোক। তবে কেন করছে ওই কৃষ্ণ স্যার এইসব, এগুলো আমাদেরকে জানতেই হবে। অন্যদিকে দেখা যায় রুটির বাড়িতে দীর্ঘদিন ধরে বন্দি থাকে দীপা বেঁচে থাকে, আর দীপাকে দীর্ঘদিন ধরে রুটির কাছে বন্দি জীবন পার করতে হচ্ছে, কেননা রুটি মুক্তি দেয় না দীপাকে। তবে সব খবরে চলে আসে রুডির কানে যে ওই রিতম মুখ খুলেছে, আর তার প্ল্যান মতো কোনো কিছুই হয়নি। দীপাকে নিয়ে পালানোর চেষ্টা করে রুডি। তবে ঠিক সেই সময়ই আদিত্য এবং সুদীপা সেখানে হানা দেয়। দীপাকে যখনই ওই রুডি জোর করে গাড়িতে তুলতে যায় তখনই সেখানে এসে হাজির হয় আদিত্য এবং সুদীপা, আর ওই রুডিকে হাতে নাতে ধরে। রুডির হাত থেকে দীপাকে বাঁচায়। ওই রুডির আসল মুখোশ সকলের সামনে এভাবেই খুলে যায়, আর জীবিত দীপাকে দেখে তো অবাক হয়ে যায় সুদীপা। আর সুদীপা এটাও বুঝতে পারে যে দীপা সেনগুপ্ত তার কেউ হয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ওই রুডির হাত থেকে বন্দি দীপাকে যেন উদ্ধার করতে পারে আদিত্য এবং সুদীপা? কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।